তা আমাদের কাছে ক্যাশ ছিল না, আমরা অনলাইনে গুগল পে দিয়ে 30 টাকা করে টিকিট কাটলাম। আর এইটা আমি বলবো ইকো পার্কের নাম্বার 1 ব্লগ ভিডিও, তাই ভিডিওটা পুরোটা দেখো, মন তোমাদেরকে অবশ্যই ছুঁয়ে যাবে। প্রচুর রোদ্দুর। হ্যাঁ, টয় ট্রেন, मेट्रो मेट्रो ট্রেন, এটা টয় ট্রেন। छोड़ा था रे, এটা 250 টাকা করে টিকিট। সরকার এসা চলবো পুরো ঘোরাবে এরিয়াটা, তাই তো? হ্যাঁ, এই পুরো ট্রেন। এবার চাকা হলো এর চাকা। ট্রেনের মালিক রমেশ দা। হ্যাঁ, ওয়েলকাম ফ্রেন্ডস, আমি রমেশ আর আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য ইকো পার্ক। তা এই দ্বিতীয়বারের মতো ইকো পার্কে এসেছি, আর আজকে এসেছি আমি, আমার সাথে আমার ভাই আছে রমেশ, আর আমার নাম রমেশ। আর আমরা ঘুরবো, ঘুরে ঘুরে তোমাদেরকে অনেক জায়গা দেখাবো। আর দ্বিতীয়বারের মতো এসেছি ইকো পার্কে, খুব সুন্দর লাগছে। আজকে আমরা খুব সকাল সকাল এসেছি, আমি আগের বার এসেছিলাম অনেক রাত, তখন 5টা বাজে, প্রায় 4টের সময় ঢুকেছিলাম, কিন্তু দেখতে পাইনি। কিন্তু আজকে সব ঘুরবো সুন্দর করে আর মজা নেবো, আর তোমাদেরকে সেই সব শেয়ার করবো। আর দেখো সাইডে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, টয় ট্রেনটা বন্ধ আছে। টয় ট্রেনটা দেখাও একটু। দেখো টয় ট্রেনটা, এটা 250 টাকা করে নেয় পার হেড। আমরা টয় ট্রেন চড়বো ভাবছিলাম, কিন্তু টয় ট্রেনটা বন্ধ। আর যেহেতু বাজেট আমাদের এখন অল্প, এখানে তেমন ঘুরতে পারে, সব কিছু ইউজ করতে পারছি না, আস্তে আস্তে সব ঘুরবো। চলো এবার ঘুরে দেখি, আর কেমন লাগলে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে, জানাবে। জায়গা অসাধারণ। তা আমরা এখন যাব ওই সাইডটাই, একটা গ্রাম্য পরিবেশ, ভিলেজ, যে একদম পুরো আমাদের গ্রাম বাংলা তুলে ধরেছে। তা সেই গ্রাম বাংলা দেখতে যাব। আর দেখো চারি সাইডে কত ফুল আর ফুল। তাই শীতের সময়, সব সময় শীতের সময় পার্কে ঘুরতে আসবে, পার্কে এই ফুলের জন্য না মন ভরে যাবে প্রত্যেকটা জায়গা। চলো আমরা এখন গ্রামে যাব, চলো গ্রামটা দেখে আসি আগে, তারপরে সব ঘুরবো। দেখো একবার সিনটা, দেখো একবার কত সুন্দর, কত দারুণ লাগছে। ওয়াও, পুরো রাস্তাটা এরকম। হ্যাঁ, চলো। টাকা খরচা হয়ে যায়। আমরা এদিকটাই যখন গ্রামের যে ভিলেজটা দেখতে যাচ্ছিলাম, পাশে একটা গোলাপ বাগান পড়লো, অসাধারণ গোলাপ। তো এর মধ্যে ব্ল্যাক গোলাপ ছিল, আর এই সাইডে দেখো এগুলো হোয়াইট গোলাপ আছে। এদিকে হলো ইয়েলো গোলাপ। সামনে যাবো, ব্ল্যাক কালারের গোলাপ নাকি এখানে এই ইকো পার্কে ব্ল্যাক কালারের গোলাপ পাওয়া যায়, দেখতে যাবো। তা আমরা ঘুরতে ঘুরতে গ্রামে ভিলেজ দেখতে যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখো গোলাপ বাগান। তো অরিজিনাল গোলাপ কিন্তু গোলাপি কালারের হয়, আর রেড কালার, ব্ল্যাক কালার, এখানে ব্ল্যাক কালারের গোলাপ পাবে এবং হোয়াইট কালারের গোলাপ পাবে। কিন্তু এই সময়টা শীত যত পড়বে তত গোলাপ কালারটা চেঞ্জ হয়, ব্ল্যাক কালারটা না আস্তে খয়েরি হয়ে যায়। কেননা ব্ল্যাক কালার ওটা ওই ঠান্ডার সময়, যত ঠান্ডা থাকে তত ব্ল্যাক কালার হয়। দেখো গোলাপ বাগানটা তো কত সুন্দর। আমরা যাবো, আগে ভিলেজটা দেখি না, এখানে ভিলেজটা রাত হয়ে গেলে অত ভালো লাগবে না, ভিলেজটা অনেকটা দেরি, ওখানে আবার ভিলেজ ঢুকতে গেলে 10 টাকার টিকিট লাগে আলাদা। চলো আমরা ভিলেজটাকে দেখে আসি, তারপরে তোমাদের অনেক আরো সৌন্দর্য দেখাবো। এখনো 7 ওয়ান্ডার্স বাকি আছে, সপ্তম আশ্চর্য বাকি আছে, অনেক কিছু বাকি আছে, সব কিছু ঘুরতে। বন্ধুরা দেখো কত সুন্দর, মানে এই আমরা যাচ্ছিলাম যে ভিলেজটা দেখবো, গ্রাম্য যে পরিবেশটা, কিন্তু সেই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে এত সুন্দর সুন্দর জায়গা পড়ছে যে সে জায়গায় যাওয়ার মন চাইছে আগে এসবগুলো দেখে নেই, মানে যাওয়ার আগেই পড়ছে। দেখো উফ কি সুন্দর জল পড়ছে। তা ইকো পার্কে আসবে অবশ্যই, ইকো পার্ক কিন্তু অনেক সুন্দর, অনেক বাহ, আমার তো ভালো লাগছে। আর আমি এই দ্বিতীয়বার এসেছি, এসব জায়গায় আমি আগে থেকে উপভোগ করতে পারিনি, কেননা আগের বার আমি এসেছিলাম অনেক লেট করে, আর একা এসেছিলাম। এবার আমার সাথে ভাই আছে, ভাই শ্যুট করে দিচ্ছে। দেখো অনেকে কিন্তু অনেক রিলস তৈরি করছে, আর জলে ভিজে যাচ্ছে মুখটা, কিন্তু ভালোই লাগছে। হালকা পড়ছে, খুব একটা বেশি না যে ভিজে যাচ্ছি সেরকম কিছু না। চলো আমরা একটা এখানে রিলস বানাবো, রিলসও বানানোর জন্য খুব সুবিধা হবে। রিলসটা বানিয়ে নিয়ে তারপরে আমরা শ্যুট করছি। চলো। আমি এর আগে এসে কিন্তু এইখানটায় আসিনি, যে বৃষ্টি হচ্ছে, মানে হালকা যে জল পড়ছে, এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। তা তোমরা অবশ্যই এই জায়গাটা আসবে, 2 নম্বর থেকে গেট থেকে ঢুকে একটু এগিয়ে আসলে, আর এদিকটা বসতে পারো, অনেক সুন্দর জায়গা আছে। দেখো চারিধারেই কিন্তু এই হালকা বৃষ্টি হচ্ছে, স্নোফল টাইপের হচ্ছে। এই সাইডটা দেখো, এই সাইডটাও অনেক সুন্দর, এখানে বসতে পারবে গার্লফ্রেন্ডকে নিয়ে আর প্রিয় মানুষটাকে নিয়ে। তা আমরা আর লেট করবো না, এবার আমরা যাবো ভিলেজ দেখতে।
ভিডিও উঠবে। হ্যাঁ এই বাংলায় ভাই কোনো মোবাইল বিক্রি করে ভাই বলছে ভিডিও উঠবে ভাই, ওটার দরকার নেই, হালকা মনে হচ্ছে না। দেখে উঠবে না, ফাইন ফাইন ধরে ভাই, ফাইন নিচ্ছে না ওরা। ভাস্কর্য, আমরা ঢুকছি এখন ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান। এর মধ্যে কি আছে আমি কখনো ঢুকিনি, আগে এসেছি। চলে আসো। এর মধ্যে আমি মানে ইউটিউবে ভিডিও দেখেছি, ঢুকেই আমাদের খুব চিনা হলো এটা কাটা ক্যাটরাস। এটা সবসময় রাস্তাঘাটে পাওয়া যায়। চলো ভেতরে আসি। দেখো, ও আচ্ছা, এর ভেতরটা বাংলার যে বিভিন্ন আমাদের ধর্মশালার যে মানে বিভিন্ন যারা নামি দামি ব্যক্তি, এটা হলো চৈতন্যদেব। এই যে এইটা কি ধরো জগন্নাথ মন্দির। হ্যাঁ, এইগুলো ভাস্কর্য তোলা আছে, ভাস্কর্য তুলে ধরেছে, বুঝতে পেরেছো? সুন্দর বন্ধুরা, অসাধারণ অসাধারণ। দেখো বন্ধুরা, মানে ঐতিহ্য, সেই যুদ্ধের স্মৃতি এসবগুলো আছে বিভিন্ন। এটা বুঝতে পারছি না। হ্যাঁ ভাই, ছত্রপতি নাকি এটা? ছত্রপতি শিবাজি নাম নাকি এটা? আচ্ছা, পাগড়িটা দেখো। আচ্ছা, এটা ছত্রপতি শিবাজি। হ্যাঁ, চলো দেখি আর কি কি আছে, দেখি বুঝতে পারি। এটা পলাশির যুদ্ধ রে, দেখো পলাশির যুদ্ধর মানে সেই সিনটা তুলে আছে এখানে। আচ্ছা, লেখা আছে তো প্রত্যেকটা বোর্ডে বোর্ডে। আর ওপাশে আছে তোমার দেশপ্রেমিক। হ্যাঁ, এই তো আনন্দময়ী। ভালো করে দেখো ওটা। দেখো বন্ধুরা, অসাধারণ। কিন্তু এর ভেতরটা আসবে ইতিহাস, বাংলার মানে ইতিহাস উদ্যান। এটা তুলে ধরা হয়েছে এখানে। অনেকটা সময় লাগবে সবটা ঘুরিয়ে, তোমাদেরকে কিছু কিছু দেখায়। আর তোমরা আসবে অবশ্যই, ভালো লাগছে। এটা কে বুঝতে পারছি না ভাই, না জানলে তো সমস্যা। এটা কার মূর্তি বুঝতে পারছি না। অনেক মূর্তি আছে আমরা চিনি না, মানে আমরা পড়েছি কিন্তু বাট ভুলে গেছি না, অতটা মানে মনে করা খুব কষ্টকর। যে ইতিহাস উদ্যানে ঢুকলাম, ঢুকে ওই গেটে ঢুকলাম, এই গেটে বেরানোর একটা সিস্টেম থাকে, একটা গেটে ঢুকলে একটা গেটে বেরায়, কিন্তু গেটটা বন্ধ, বেরোতে পারছি না। আর বেশ ভালোই লাগলো ভেতরে ঢুকে। তোমরা আসবে, এটা অবশ্যই দেখবে। জাস্ট মোটামুটি ভালোই লাগলো ভেতরটা, ভিউটা কিন্তু অসাধারণ ছিল এর মধ্যে। বন্ধুরা, এটা হলো সেতিম গাছ বলে। এই সেতিম গাছ কিন্তু এর যে যখন ফুল হয় না, অসাধারণ ঘ্রাণের। মানে যদি এইখানে ফুল ফোটে তখন তো হাফ মাইল দূরে থেকে বোঝা যাবে যে এই ফুলের ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। আমাদের বাড়িতে এই গাছ ছিল, আমরা রাত্রে না মানে যখন শুতাম তখন এই বাড়িটা পুরো সেন্ট হয়ে যেত। খুব ভালো এই সেতিম গাছ, সুন্দর লাগে সেন্টটা। তা আমরা দেখো বেরিয়ে যাচ্ছে আবার সেই যে গেটটি ঢুকেছি সেই গেটটি বেরাচ্ছি, কেন ওই গেট বন্ধ। সৌন্দর্য নেই বন্ধুরা এখানে কিন্তু অসাধারণ সৌন্দর্য, অনেক ভালো লাগছে ঘুরতে। জাস্ট সেই লেখা আছে 150 টাকা করে আর 30 মিনিট। এখানে সাইকেল নিয়ে তোমরা ঘুরতে পারো, এখান থেকে সাইকেল নিয়ে 30 মিনিট ধরে সাইকেল। তা আমরা ঘুরবো না, আমাদের সময় নেই। আমরা এখন 7 ওয়ান্ডার্সের দিকে যাচ্ছি, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে। দেখো এটা দুর্গা। ও দেখো বন্ধুরা, দুর্গার একটা অসাধারণ প্রতিমা। তা বন্ধুরা দেখো, আমরা তাজমহল যাবো ভাবছিলাম 7 ওয়ান্ডার্স দেখতে। যেতে যেতে আবার একটা জায়গায় পড়ে গেলো, মানে যেতে যেতে দেখো রাস্তায় আবার একটা জায়গায় পড়ে গেলো যে উঠতে ইচ্ছা করছে। এটা ঝুলন্ত কাঠের ব্রিজ। তো চলো আমরা উঠবো, চলে আসো, ফাঁকা হয়েছে। দেখো ঘুরে ঘুরে উঠছি আমরা। এই সাবধান, এই ম্যাডামরা আছে সামনে। দেখো আমরা এই কাঠের ব্রিজে উঠছি, ঝুলন্ত কাঠের ব্রিজ। এই যে, তার মানে আমার যেমন একদিনে শেষ করা সম্ভব হবে না ঘুরে। দেখো ব্রিজটা কিন্তু অসাধারণ কাঠের।
ওয়াও কি সুন্দর দেখো বন্ধুরা। তা অবশ্য বন্ধুরা এই জায়গাটা কিন্তু চোখে পড়বে না, হট করে চোখে পড়বে না। তা তোমরা এটা একটু ঘুরে দেখে শুনে আসতে হবে। এটা আছে তোমার কি বলবো যে স্ট্যাচু পার্ক ওর একটু এই সাইডটায়। দেখো কত অসাধারণ, তার দিয়ে ঝুলানো আর কাঠ। দেখো এটা কাঠ হালকা মানে নড়ছে হালকা হালকা, দেখো দুলছে। এখন এর সাইডে আরেকটা আছে এরকম সেম কাঠের ব্রিজ, তা সেদিকটায় যাবো, যে আমরা কিন্তু ওইখান থেকেই নেমে যাবো। দেখো বন্ধুরা আম গাছ আছে, আম গাছে কিন্তু গোল হয়ে গেছে, কিন্তু আম হলে আমের সময় আম ছিঁড়ে নিয়ে নেবো, আম খাওয়া যাবে এখান থেকে আমের সময়। বন্ধুরা খুব অসাধারণ লাগলো এই কাঠের ব্রিজটা, দুলছে দেখো, দুলছে হালকা, এটা ঝুলান তো দুলছে। অসাধারণ মজা করলাম বন্ধুরা। আমরা এখন নেমে যাবো, এই তো চলো নেমে যাচ্ছি। এখান থেকে নামতে হবে এই যে ঘুরে ঘুরে, আরো একটু যাওয়া নেমে যাচ্ছি। কাছে আছে সেভেন ওয়ান্ডার্স দেখতে যাবো বলে আবার আলাদা করে টিকিট কাটতে হবে। তা ওখানে টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কাটতে যাচ্ছি এক্ষুনি। তা এক টিকিট হলেই ভালো হতো, বেশি খরচা হয়ে যাচ্ছে। এখানে আবার গ্রামে দেখতে গেলে 10 টাকা টিকিট, এখানে আবার টিকিট। তা চলো টিকিটটা কেটে নেই, তারপরে আমরা ঢুকবো সেভেন ওয়ান্ডার্স। তা আমরা সেভেন ওয়ান্ডার্সে ঢুকছি, টিকিটটা চেক করাচ্ছি। এটা কটা বন্ধ খোলা থাকবে টাইম? এটা 7টায় এন্ট্রি বন্ধ, 7:30টায়। এটা 7টায় এন্ট্রি বন্ধ, 7:30টায় থাকা যাবে বলছে। চলো আমরা সেভেন ওয়ান্ডার্স ঢুকেছি। এটা কি বলো? এটা হলো পিরামিড, মিশরের পিরামিড। আগে আমরা যাবো তাজমহল, চলো তাজমহল দেখে আসি। তো বন্ধুরা আমরা ঢুকেই কিন্তু মিশরের পিরামিড, আমরা মিশরে যেতে পারবো কিনা জানি না, কখনো বইতে পড়েছে মিশরের পিরামিড, সেই মিশরের পিরামিড এটা মানে বানিয়ে রেখেছে, তৈরি করে রেখেছে। ভালো লাগছে, আমরা এখানে ফটো ফটো তুললাম, শ্যুট করলাম অনেকটা। আমাদের এবার ইচ্ছা হলো আগে আবার তাজমহল দেখবো, তাজমহলটা দেখে তারপরে অন্যটা ঘুরবো। এখানে সেভেন ওয়ান্ডার্স সব আছে। আচ্ছা দেখো এটা কিন্তু আমরা বইতে পড়তাম আগে, লুকটা দিতে হবে পিরামিডের, না এটাই তো মেন। আচ্ছা বন্ধুরা দেখো এই যে মিশরের পিরামিডের মেন, আমরা কিন্তু বইটাকে পড়তাম, এগুলো বইতে দেখতাম, এখন নিজের চোখে দেখেছি, যেহেতু বানিয়ে রেখেছে তাও ভালো লাগছে। আর চলো আমরা ঘুরি এক এক করে। আর নাকটা দেখে ভাঙলো আমি জানি না, নাকটাকে ভেঙে দিয়েছে। ভেতরে যাচ্ছি, ভেতরটা দেখি কি আছে ভেতরে। হ্যাঁ থাক, তোলো না, কথা বলো না। মিশরের পিরামিড, এই দেখো মিশরের পিরামিডের ভেতরে যাচ্ছি। এর মধ্যে কিন্তু সব ডিজাইন, ভাই ডিজাইনটা দেখো আগে, সব খুদাই করে ডিজাইন করা মিশরের পিরামিড। এটা হলো মিশরের যেসব মানে স্ট্যাচু, এগুলো। এই মমিটা দেখো, দেখো বন্ধুরা এটা মিশরের প্রত্যেকটা ঐতিহ্য তুলে ধরেছে এখানে। এই যে মমি, মমি খুব সুন্দর খুদাই করে তৈরি করে। হ্যাঁ চলো আরো অনেকগুলো আছে দেখি। সপ্তম পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কিন্তু আমাদের তাজমহল বিখ্যাত, তাজমহলটাই আমাদের আছে, আর সব বাইরের ফরেন। তা আমরা এখন তাজমহলে যাবো, যেহেতু এখন অরিজিনাল তাজমহল আমরা দেখিনি, আর যে আমার বানানো তাজমহল আমাদের ইকো পার্কে যে তাজমহল, সেই তাজমহল দেখবো। আর তোমরা অবশ্যই আসবে এখানে এই তাজমহলটা দেখতে, মানে মোটামুটি তাজমহলেরই মতনই, আমরা ছবিতে দেখেছি, তাজমহল নিজের চোখে দেখিনি, ভালো লাগছে। আর একটা কথা, ভিডিওটা কেমন লাগে জানি না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর কোথায় কোথায় ঘুরতে যাবো কমেন্ট করে জানাও, আর লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, পার ডে এই চ্যানেলে ভিডিও আসবে। তা আমরা ফাইনালি তাজমহল চলে এসেছি, আগ্রা ডুপ্লিকেট তাজমহল। তাজমহলটা ঘুরে দেখি বন্ধুরা, বেশ ভালোই লাগছে। অনেকটা কি বলবো, সেই তাজমহল, ফটোর তাজমহল দেখেছি, আর নিজের চোখে দেখার সেরকম সিন হচ্ছে। এটা রং করা, হালকা হালকা ডিজাইন করা, ভালোই লাগছে। পুরো তাজমহল ছবিতে যেরকম দেখি সেরকমই লাগছে, আর ছবিতে দেখাচ্ছে, নিজের চোখে দেখা একটা অন্যরকম, যেহেতু তৈরি করা ছোট্ট, তাও আমি ভালো লাগছে মোটামুটি। চলো ঘুরে ঘুরে দেখি। এর মধ্যে কার কার কবর দেওয়া আছে? কুতুব মিনার। আচ্ছা তাজমহলটা বানিয়েছিল কে? কে? সম্রাট। তাজমহল কে বানিয়েছে বল আগে। তা বন্ধুরা তাজমহল থেকে আমরা সপ্তম আশ্চর্য যতটা দেখা যায়, একটা সিনেমেটিক শট দেখাচ্ছি তোমাদেরকে। এটা ভাই একটা সিনেমেটিক শট দেখাও সুন্দর করে।
বন্ধুরা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা হচ্ছে যে মমির পুতুল, দেখো সারি সারি মমির পুতুল। আর আমরা এখন যাব এই যে স্ট্যাচু কোনটা, এখানে কাদা হয়ে গেছে, জল দিয়েছে মানে ঘাসের জন্য কাদা হয়ে গেছে। তা আমরা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, কেননা ঘুরতে ঘুরতে ওদিকটা এখনো অনেক বাকি, শেষ করতে হবে, মানে একদিনে এটা ঘুরে সম্ভব না। তা যদি আবার সময় পাই কখনো ইকো পার্কে আমাকে আসতে হবে, কেননা এটা অনেকটা বড় আর অনেক কিছু দেখার আছে এর মধ্যে, সেটা শেষ করতে পারছি না। ভিডিওটা আবার একদিন আসতে হবে, আবার একদিন করতে হবে। চলো যতটা পারি আমরা চেষ্টা করছি শেষ করার, যত ছোট পারি। স্ট্যাচু অরিজিনাল যখন দেখবো তো কত সুন্দর লাগবে, মানে এটা বানানো আর্টিফিশিয়াল, মানে তৈরি করা ছোট্ট করে আমাদের দেখানোর জন্য, তাই এত সুন্দর লাগছে। আর যে সময় এটা অরিজিনাল নিজের চোখে দেখবো কত সুন্দর লাগবে দেখো। চলো আমরা কাছাকাছি যাই। তো আমরা অনেক কাছে চলে এসেছি, মানে কত বড়, কত সুন্দর, অসাধারণ লাগবে। বন্ধুরা এবার আমরা যাব চীনের প্রাচীন দেখতে। এখান থেকে আমার পাথরঘাটে ঢুকছি। এবার দেখো এখান থেকে প্রবেশের উপরে সব চিল্লামিল্লি করছে, জানি না কি এর ভেতরে, তাই যায় একবার দেখো, কি অসাধারণ ভিউ, কত সুন্দর লাগছে দেখো। ভেতর থেকে কিন্তু আওয়াজ, আমরা দেখো ঢুকছি ভেতরে, এই ভেতরে অনেক আওয়াজ শুনতে পাচ্ছি, চিল্লাচ্ছে। আমরা যে খুব জোরে জোরে চিল্লাবো এর মধ্যে, গলা পানি দেবো চিল্লিয়ে, ওরা চিল্লাচ্ছে এত জোরে, আমরা আরো জোরে জোরে চিল্লাবো। কি অন্ধকার, কি অন্ধকার, ভয়ানক। চলো, ভয় ভয় লাগছে। এই উঠা যাক, সিঁড়ি কই, এটা কি আমরা এই উপরে ওটা সিঁড়ি খুঁজছিলাম, কিন্তু এর কিন্তু সিঁড়ি নেই, এর নিচেই কিন্তু জাস্ট ফ্লোর, মনে হচ্ছে 2তলা 3তলা এটা, কিন্তু জাস্ট এটা নিচের ফ্লোরটা আছে, এর উপরে কিন্তু ওঠা যায় না, মানে মনে হচ্ছে 2তলা 3তলা। আমার ভাবছিলাম সিঁড়ি আছে ভেতরে ঢুকবো, কিন্তু না। বন্ধুরা আমরা এখন চীনের প্রাচীন ঢুকছি, এইটা চীনের প্রাচীন। চলো দেখো আমরা চীনে চলে এসেছি, চায়নাতে। বন্ধুরা কবে যে চায়নাতে যাবো জানি না। তা বন্ধুরা দেখো চীনের প্রাচীন, তা অরিজিনাল যদি কখনো দেখি চোখে কত সুন্দর লাগবে, অসাধারণ। এই যে অরিজিনাল চীনের প্রাচীনে উঠে গেছি আমরা। আচ্ছা তা বন্ধুরা কবে যে চীনে যাবো, দেখো চীনের প্রাচীন অসাধারণ লাগছে, বেশ হালকা লাইট আর ঝাউ গাছের মধ্যে দিয়ে সেই লাগছে। আমরা এখন এই যে চীনের প্রাচীনের যেটা ঘর আছে, ঘরে ঢুকবো। যা দেখো হেভি এনজয় করছি বন্ধুরা, তোমরা চলে আসো ইকো পার্কে, প্রত্যেকদিন চলে আসবে, কাছাকাছি বাড়ি থাকলে এনজয় করতে, ছুটির দিনে মানে বাড়ি বসে থাকবে, শুধু ঘুরবে, অসাধারণ জায়গা ঘুরবে। দেখো আমরা ঘুরছি, প্রত্যেক দিন এখন ঘুরলে না মন ভালো লাগে, একটা জায়গায় আসলে খুব সুন্দর লাগে। অনেকে ফটোগ্রাফি করছে, আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর ফটোগ্রাফি করতে পারছি না, সন্ধ্যা হয়ে গেছে বলে ফটোগ্রাফি করতে পারছি না, ফটোগ্রাফিটা করতে পারছি না। আর কি করবো, আমরা যাক ভিডিওটা করি। তা বন্ধুরা ফটোগ্রাফিটা করতে পারছি না, সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের ফটোগ্রাফি অনেক করে নিয়েছি। যাও তোমরা আসবে, খুব ভালো লাগছে ঘুরতে, সুন্দর জায়গা, সুন্দর প্লেস। আর এখান থেকে ভিউটা অনেক অসাধারণ, ঘুরে শেষ করতে পারছি না, হাঁপিয়ে গেছি অলরেডি। কেটে দাও। শান্তি শান্তি তাই বন্ধুরা দেখো আমরা প্রায় চীনের প্রাচীন শেষ প্রান্তে নেমে গেছি, ওদিক থেকে উঠেছি আর এদিক থেকে নামছি, বেশ ভালো জায়গা। আর ওই দেখো একটা চীনের একটা মেয়ে এসছে, চাইনিজ মেয়েটাকে দেখাও একটু। চাইনিজ মেয়ে চলে গেছে, ওখানে ইন্ডিয়ার চাইনিজ চীনের পাশে দেখতে চাইনিজ একটা মেয়ে এসেছিল চায়না থেকে, ওরা ফটোটা তুলছিল, বেশ ভালো চীনের প্রাচীন। ওরা উপভোগ করছে যে চায়না থেকে এসে যে ওদের ঐতিহ্যকে আমরা তুলে ধরেছি, সেটাই। দেখো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে চাইনিজ যে মানে চায়নার যে চীনের প্রাচীনটা, কিন্তু সপ্তম আশ্চর্য, পুরো চীনটাকে ঘিরে গেছে এই প্রাচীন দিয়ে। তো অসাধারণ লাগলো, অরিজিনাল কবে দেখবো জানি না, বেশ ভালো লাগলো। আর সন্ধ্যা হয়ে এসছে, আর ঘুরতে ভালো লাগছে না, অনেক সময় হয়ে গেছে, এখন আমরা এটাই লাস্ট যাবো, তারপরে আর অন্য যায়। চলো আচ্ছা রাখো। তা বন্ধুরা একটা সুখবর, ভাইয়ের কিছু টাকা ঢুকেছে, ভাই খুব খুশিতে আছে। আর আমরা আছি ইটালিয়ার, ভুলে গেলাম তা। বন্ধুরা আমরা আছি এখন ইটালিয়ার কলোসিয়াম, এটা ইটালিয়ার রোম শহরে অবস্থিত। তারপরে ভেতরে ঢুকবো, এটা একটা মঞ্চ, এখানে আগে কিভাবে মানুষকে মারতো সেসব দেখাবে, সব আসো।
তা এটা কিন্তু ইটালিয়ার রোম শহরে অবস্থিত ছিল, এটা ইটালিয়ার কলোসিয়া। আমরা এখন কলোসিয়ার মধ্যে আছি। এখানে আমি যতটা জানি মানে মানুষ ছেড়ে দিত আর বাঘ থাকতো, মানে মানুষ ছেড়ে দিত, দুই সাইডে বাঘ থাকতো, বেরোতে বেরোতে খেয়ে ফেলতো। এটা মঞ্চ লোক দেখতো, মানে যাদের অন্যায় করতো তাদেরকে এর মধ্যে ছেড়ে দিত, যতটা আমি জানি আর কি। এটা ইটালিয়ার রোম শহরে অবস্থিত। ক্লিয়ার আসছে? তাদের সাজা দিত ওদের বাবু। হ্যাঁ, এখানে দেখতো কিন্তু সাজা দিত। আর এইটা গ্যালারি, এটা কিন্তু ওপরে যে গ্যালারি, মানে এখানে সব মানুষ দেখতো, মানুষ দেখতো ভয় পাওয়ানোর জন্য, তাই তো? আর ওর মধ্যে সেই আসামিকে ছেড়ে দিত, গ্যালারি ছিল এটা। মানে এই ভিতরে একটা ষাঁড় থাকতো বা সিংহ থাকতো। এইখানে রাজা মানে যারা শাস্তি দিত তারা এখানে থাকতো, ওরা এখানে বলতো যে কিভাবে নেতাগিরি করতো। নেতা থেকে রাজা, হ্যাঁ, নেতা মন্ত্রীরা এখানে। এটা হলো গ্যালারি, ওখানে থাকতো। মানে এর মধ্যে কি বলতো, আসামিকে ছেড়ে দেবে, এই আসামি দুটোকে ছাড়তে হবে, সেটা দুই সাইড বাঘ থাকবে, ছেড়ে দেবে না। চলো, আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে প্রায় 7টা, 7:30 বেজে গেছে, 7টায় 10-15 হয়ে গেছে। রোম শহরে অবস্থিত কলোসিয়া। এটা খুব একটা মানে আগে মানুষের যে শাস্তির মঞ্চ আর কি। তারপর এখন যাবো সেই ভিলেজ দেখতে। ভিলেজটা কিন্তু এই সন্ধ্যাবেলা অসাধারণ লাগে। চলো, কত সালে তো মনে আছে সালটা? চলো সাল বলে দাও না, মনে নেই সালটা। তা বন্ধুরা, আমরা সপ্তমাত্র দেখা শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এবার যাচ্ছি যে ভিলেজটা আছে, যে গ্রাম্য পরিবেশ, ওটা যাবো, ওখানে যে ওটা দেখবো। সন্ধ্যাবেলা ওখানে অনেকটা পরিবেশটা ভালো লাগে, ওখানে হারিকেনটা যেখানে দেখার অনেকে আছে। আমরা বেরিয়ে যাচ্ছি, চলো আমরা যাই ওখানে, যে আবার দেখবো আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। করে এখনো ভিলেজ মধ্যে পৌঁছতে পারি, তা খুব সামনেই ওই যে তালপাতা যে পাকা পাকাগুলো ডিজাইন দেখতে হচ্ছে, ওখান থেকেই ওটা ওখানে একটু এগিয়ে গেলেই ভিলেজটা পাবো। তা আমরা যাচ্ছি। আমরা দেখো পুরো সেই লেকের ধারে এসেছি। এই লেকে কিন্তু আগে সন্ধ্যাবেলা এখানটা লাইটিং হতো আর জলে ফোয়ারা হতো, ঝর্ণা উঠতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে, এখন ওঠে না। আমি দুবার এসেছি, দুইবারে তো কোনোবার দেখলাম না, বন্ধ থাকে সবসময়। চলো আমরা যাই, এবার ভিলেজটার কাছাকাছি চলে এসেছি। অনেক মানে ওর ভেতর থেকে খুঁজে পাচ্ছিলাম না, সাধারণ ডিজাইন এই পাখাটা। আমরা তালপাতার পাখা বাতাস খেয়ে তালপাতার ডিজাইন করা, কিন্তু বাট এটা সিমেন্ট মাটি বা লোহার তৈরি এটা। চলো আমরা যাচ্ছি সেই কিন্তু সেই ভিলেজে দেখতে। সেই ভিলেজটা দেখবো বলে সন্ধ্যা মানে সেই এসে থেকে ভিলেজ করছি, কিন্তু ভিলেজটা আমরা খুঁজে পাইনি, বেশ এখনো সামনে। তা যাচ্ছি আমরা সেই ভিলেজের দিকে। দেখো মানে এই গ্রাম্য ভিলেজের এদিক যেতে যেতে রাস্তায় পড়ছে, এটা অসাধারণ। এখানে কিন্তু অনেক সেলফি তোলার খুব সুন্দর জায়গা। মানে এটা সন্ধ্যাবেলায় ভালো লাগবে, দিনের বেলা ভালো লাগবে। এই পিছনে যে ময়ূর হালকা লাইট, সুন্দর লাগবে। চলো, এখনো বেশ খানিকটা হাঁটতে হবে, এখন অনেকটা যেতে হবে। ওখানে ঢুকতে গেলেও 10 টাকার টিকিট নিয়েছিলাম আমি আগেবার যখন গেছিলাম, এখন কত নাই জানি না। চলো, এখনো হাঁটছি, দুই ভাই হাঁটতে হাঁটতে আজকে শেষ হয়ে গেছে। এই যে সোলারের যে গম্বুজটা, এটা কিন্তু এই যে পুরো ইকো পার্কটার যে মানে ইলেকট্রিক সাপ্লাই এখানে তৈরি হয়। আর দেখো এই যে সোলার প্যানেল, পুরো এটা পুরো অসাধারণ, খুব পুরো ঢিবিটা ভাবি লাগছে, পুরো সোলার দিয়ে তৈরি করাটা। তাই এখান থেকে পুরো ইলেকট্রিক সার্ভিসটা হয়, মানে এই যে পার্কে যে লাইট টাইট জ্বলে, যতটা সার্ভিস দিতে পারে এখানে দেয় আর কি, মানে ইলেকট্রিক তৈরি হয় এখানে। তো ভেতরে যাবো না, সময় নেই আজকে। আমরা যাবো ওইটাই ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি, যেতে আরও দেখি কী কী পড়ে। বন্ধুরা, এই ভিলেজে যেতে যেতে মানে এত সুন্দর সুন্দর জায়গা পড়ছে, ছেড়ে যেতে পারছি না, সব মানে এই রাস্তায় পড়ছে। তা বন্ধুরা, এটা হলো হার্বাল গার্ডেন। এটা দেখো বন্ধ আছে, এটার ভেতরে আমরা যাওয়া হয়তো সন্ধ্যেবেলায় এসেছি বলে বন্ধ হয়ে গেছে। এটা খোলার টাইমটা আমি লেখা নেই, যখন খোলা দিক আর নেক্সট কখনো আসি তো খোলা থাকে অবশ্যই ভিতরে ঘুরে তোমাদের দেখাবো। এটা হার্বাল গার্ডেন বন্ধ আছে। তোমাদের দেখো, আমরা যেতে যেতে কিন্তু সেই ভিলেজ এখনো পৌঁছতে পারিনি, কোথায় বুঝতে পারছি না। আমি একবার গেছিলাম কিন্তু ভুলে যাচ্ছি রাস্তাটা। সেই গ্রাম্য পরিবেশটা কোথায় ছিলাম সেই ভিলেজ দেখার জন্য। তা ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম, তাদের সামনে তো? তাই ভাই বলছে যে বেশ সামনে এখনো সেই গ্রাম্য পরিবেশটা। তা এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে যায়, খোলা আছে কিনা জানি না। আমি একবার গেছিলাম, সেটা খোলা ছিল, লাস্ট বন্ধ করার সময় গেছিলাম, তা দেখতে পেয়েছিলাম। তো আজকে কি হচ্ছে, মানে সব ওই ভাইটা নতুন এসছে, ও এইসবগুলো দেখিনি, ওকে দেখাতে দেখাতে না টাইমটা চলে যাচ্ছে, এটাই প্রবলেম হচ্ছে। মানে ও বলছে যে সব চলো দেখি, ঘুরে দেখি। আর এত সুন্দর সুন্দর জায়গা তো সব দেখতেই মন চায় না, থুয়ে যাবো কি করে, এরকম একটা অবস্থা। যদি আজকে না দেখাতে পারি পরিবেশটা, কিন্তু নেক্সট কিন্তু আবার আসবো তোমাদের জন্য, কেননা এখনও পৌঁছতে পারিনি। সে কোথায় এখনো তার নিশানা পাচ্ছে না, দেখো এখনো কোথায় যে এসে নিজেই বুঝতে পারছি না। চলো, আমি ইকো পার্কে কখনো আসিনি, কেন আমি তো আমার জানো আমার গার্লফ্রেন্ড নেই যে আমি আসবো। এই প্রথম আগে একবার এসেছিলাম, আর এই ফার্স্টে আর একবার আসছি। আগে একবার ঢুকেছিলাম আর এই ঢুকেছি। দাদা, সেই ভিলেজটা কোথায় এখানে? কিসের ভিলেজ? যে 10 টাকার টিকিট নেয়, এটা ভিলেজ? ওই তো ভিলেজ তো পিছনে দেখো, পিছনে এইটা
পিছনে পিছনে যাও, ওই যে দেখো ওই একটা বাংলা বাড়ির মতো ছোট্ট করা আছে। বন্ধ হয়ে গেছে। আচ্ছা 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 বন্ধ হয়ে গেছে। আমরা ফেলে চলে এসেছি। আমাদের সিকিউরিটি কাকা বললো যে তোমরা ফেলে চলে এসছো, সেই কারণে বলছি এদিকটা আমরা আগে কখন আসেনি। আচ্ছা 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 আচ্ছা, পাহাড় ওখান থেকে ঘুরে এসছি, আমরা দেখতে পাইনি। আমি আগে করে এসেছিলাম, ঘর করার মতো ছিল। তাই আচ্ছা বন্ধুরা কি অবস্থা দেখো, তারপরে আমরা ভুল করে যাই সেখানে বলছি রোডটা এরকম লাগছে, এখানে এদিকটা তো আমি আসিনি, আমি আগে এসেছি। যেহেতু প্রবলেমটা কোথায় বলতো, আমি তো কখনো আসিনি, যেহেতু আমার বাইরের গার্লফ্রেন্ড নিয়ে আসিনি কখনো, আর আমিও ঘুরতে আসিনি, এর মধ্যে আসাই হয়নি। পার্কে এখানে গুলিয়ে যাচ্ছে, মানে কোথায় কোথায় কি আছে। চলো আবার রিটার্ন যাত্রী হচ্ছে। এসেছিলাম সে সময় আমি এই সোলারের এই গম্বুজটা খুঁজছিলাম, এটা খুঁজে পাইনি, ভিলেজটা খুঁজে পেয়েছিলাম। আর এবার এটা খুঁজে পেয়েছি, ভিলেজটা খুঁজে পাচ্ছি না। চলো ভিলেজটা কিন্তু সামনে ফেলে এসেছি, আমরা যাবো, জানি না খোলা আছে কিনা, এত লেট হয়ে গেছে ঘুরতে 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 ঘুরতে। চলো সামনেই আছে, এগিয়ে যাই। ফাইনালি বন্ধুরা সেই ভিলেজে গ্রাম্য পরিবেশের সামনে চলে, তা ঢুকবো তো আমরা একটু, তোমাকে কিছু টাকা দিয়ে ঢুকি। দুজন খুঁজে দেবো, তো খুঁজে খুঁজে আছে অনলাইন কত এখানে সবচেয়ে আছে, এখানে অনলাইন। কি অবস্থা। তা বন্ধুরা দেখো সেই ভিলেজ অবশ্যই খুঁজে পেলাম, কিন্তু ভেতরে ঢুকতে পারছি না। আমার কাছে ক্যাশ টাকা আছে, খুচরো টাকা আছে, ক টাকা ক্যাশ টাকা নেই, খুচরো আর অনলাইন আছে। ফিরে যেতে হবে, যা আছে দাও, কাকার কাছে দাও, কি করবে দেয়ার থেকে যা, আর আসতে পারবো না, নাহলে ক টাকা দেখি, তাহলে অনলাইন তোমার ফোন পে থাকলে বলো দিয়ে দিচ্ছি। না না দেখো অনেকগুলো হবে। আচ্ছা দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা দেখো টয় ট্রেন চলে যাচ্ছে। তা বন্ধুরা আমরা ভেতরে যাচ্ছি, কাকা অবশেষে যেতে দিল আমাদেরকে, খুব ভালো লাগলো এই দাদাটা আসো। আমাকে দিল, কারণ আমরা আর আসতে পারবো না। তা বন্ধুরা দেখো আমার কাছে অনলাইন ছিল আর খুচরো কিছু টাকা ছিল, সেই টাকাটা দিয়েছি, তাই ঢুকেছি। আর মানে আমার কাছে ক্যাশ নেই, বললাম প্রথম থেকে ক্যাশ নেই, এখন এটিএম থেকে টাকা বার করতে বাড়িয়ে যেতে। তা বন্ধুরা দেখো শস্য বাগান, ফুলকপি, পুরো ভিলেজ, এদিকে রথ। বন্ধুরা দেখো এদিকে রথ আছে, জগন্নাথ রথ। তা বলো না এই ভিলেজটা, ভাইকে বারো বলতে এই ভিলেজটা দেখলে অসাধারণ লাগবে। এই ভিলেজটা ঘুরে তোমাকে দেখায় একবার, চলো ভাই। গ্রাম মানে গ্রাম, হ্যাঁ পুরো গ্রামের মধ্যে, চলো দেখো। ভিডিও ওই দেখো ওদিকে গরুর নাঙল চষে দেখো, গরুর নাঙল চষে দেখো, ভিডিও করতে হবে। দেখো বন্ধুরা এটা নাঙল চষে। তো বন্ধুরা দেখো এদিকে ফুলকপি মানে রোপণ করছে, মানে চাষ করছে, চাষাবাদের আমাদের বৌদি। আর তো বন্ধুরা এই যে ভিলেজটা দেখো, এটা কি একটা সুন্দর বাড়ি। এই যে ভিলেজটা নিয়ে আমি সুন্দর একটা ডেডিকেটেড ভিডিও বানাই, শুধু এই ভিলেজটা নিয়ে একটা ভিডিও বানাবো ভাবছি একদিনকে। একদিন আসবো, আলাদা হোক, লাইট লাগবে না এখানে। আমি সন্ধ্যেবেলা এনেছি কেন তোমার হারিকেন, দেখো বই পড়ছে, দেখা ওদিকে। তো দেখো ওদিকে বারান্দায় বসে আছে, বই পড়ছে, মানে আমার সন্ধ্যেবেলা যেটা আমার বারান্দা বই পড়ি, আর এই হারিকেন জ্বলছে। তো বন্ধুরা আমি আমার খুব ইচ্ছা এই যে ভিলেজটা মানে পুরো বাংলাটাকে এখানে তুলে ধরেছে, তা এই বাংলাটা নিয়ে আমি একটা সুন্দর একটা ইকো পার্কে বাংলার যে ডিজাইনটা তুলে ধরার একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তা মাসিমা দেখো, মাসিমা অন্ধকারে বসে দাঁড়িয়ে আছে এখানটায়, মানে আমার এই জায়গাটা হেভি লাগে। এদিকে পালকি আছে, আর ভাইকে এখানে নিয়ে আসার একটা কারণ সন্ধ্যেবেলা, এখানে সন্ধ্যেবেলা যে হারিকেন জ্বলে, এই অসাধারণ পরিবেশটা না এত সুন্দর লাগে, তাই ভাইকে আমার সন্ধ্যেবেলায় নিয়ে আসার ইচ্ছা। এদিকে রান্না বান্না করছে, দেখো মানে যে বাংলার পুরো ভিলেজটাকে এখানে এইভাবে তুলে ধরেছে, এত সুন্দর পরিবেশ। তোমরা অবশ্যই ইকো পার্কের অন্য কোথায় না করো, এই ভিলেজের যে পরিবেশটা, যে ভিলেজটা আছে এখানে আসবে অবশ্যই। চলো এদিকে এখনো আরো সুন্দর জায়গা আছে। তো ভাই দেখাচ্ছে, দেখো রান্নার পরিবেশটা দেখাচ্ছে তোমাদেরকে। চলো আমরা এদিকে যাবো, এখনো গোয়াল ঘর আছে ওদিকে, অনেক কিছু। তোমাদের দেখো এদিকে গুলা, এই যে গুলা, এই যে গুলা, এই দেখো গুলার দরদাও আছে, মানে অরিজিনাল গুলা, একদম টালা সবই আছে দেখো। তো অরিজিনাল গুলা, এটা রাত্রে নিয়ে ভালো লাগবে, কিন্তু রাত্রে আলাদা সিন দেখো, পুরো অরিজিনাল গুলার মতো করে রেখেছে গুলা। ওদিকে হয়তো মন্দির করেছে, মন্দির তুলে দেখো স্কুলে যাচ্ছে বাচ্চা কাচ্চা, ম্যাডামরা আছে স্কুলে, সেই সিন। সাইকেল, এটা দিদির সাইকেল, কিন্তু মমতা দিদির সাইকেল নিয়ে মেয়েরা স্কুলে যাচ্ছে। বেল আছে আবার, সবুজ প্রকল্প, হ্যাঁ সবুজ প্রকল্প, সেই লাগছে না, সেই না। তা দেখো বন্ধুরা এদিকে এটা একটা বাড়ির মধ্যে কেউ আছে কিনা, বাড়ির মধ্যে সাইকেলটাকে আছে, মানে একটা অরিজিনাল সাদা। ও এদিকে গোয়াল ঘর। তা বন্ধুরা দেখো এদিকে গোয়াল ঘর আছে,
আমার না এই যে বলুন এটা অসাধারণ লাগে। গোয়াল ঘর গরু আছে, গায়ে দোয়াচ্ছে, এদিকে গায়ে দোয়াচ্ছে। আর এই আর একটা গোলার এখানে আবার তুলসী মন্দির আছে, মানে এটা আমাদের বাংলা গ্রামে যেরকম থাকে লক্ষ্মী সন্ধ্যা আরতি দেয়। দেখো বন্ধুরা, মানে এর ভেতরে আসলে আমার খুব সুন্দর লাগে। তো এরকম একটা গ্রাম আমি কোন দেখতে যাব, কোথায় যে আছে এরকম গ্রাম, যদি কেউ জানো তো অবশ্যই ঘরে আমরা একটু যাবো, দেখি গোয়ালঘরটা কেমন। তা বন্ধুরা গোয়ালঘরে দেখো গরুর জন্য খাবার আছে, দুটো নাদা আছে, আর এদিকে মাসিমা হলো গায়ে ধোয়াচ্ছে। এই তা বন্ধুরা এরা ঘুমাচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কথা বলছে না। হ্যাঁ সুন্দর, মানে এদিকে একটা ঠুসি পরানো আছে গরুর, হ্যাঁ সেই লেভেলের। তা বন্ধুরা আমি বারবারই বলছি যে তোমরা যদি ইকো পার্কে আসো তো অবশ্যই ভিলেজটাই। আচ্ছা বন্ধুরা দেখো ভিতরে ঢুকে গেছিলাম আমরা গোয়াল ঘরে, ভিতরে ঢোকা নিষেধ, তা তোমরা ভিতরে ঢুকবে না, এটা কিন্তু অন্যায়, কেননা ভিতরে ঢোকা নিষেধ, যেহেতু ওটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, ওখানে যাওয়া আসা করলে না রং করা নষ্ট হয়ে যাবে। তা আমরা গেটটা খোলা ছিল ঢুকে গেছি। তা বন্ধুরা আমি বারবারই বলছি যদি ইকো পার্কে আসে এই গ্রামের ভিলেজটা দেখতে আসবে, কিন্তু অসাধারণ এটা, সেই মানে লাগে এইটুকু যে পুরো বাংলার যে গ্রাম্য পরিবেশটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। তা দেখো এই ঘরের মধ্যে কিন্তু কাকারা থাকে, সাইকেলটা রাখে, দেখো একটু এই যে যারা কাজ করে এই পাঠশালার মধ্যে দেখো অরিজিনালি এখানে দাদারা যাওয়া আসা করে। পাঠশালা, ডিমের দোকান, ডিম বিক্রি হচ্ছে, মুদিখানার দোকান, আর পড়াশোনা করাচ্ছে, তাই তো। আর এদিকে দুতলা মাটির বাড়ি একটা, এটা আমাদের বাড়ি। এই যে আমি রমেটের বাড়ি গেছিলাম, রমেটের এরকম দুতলা বাড়ি আছে কিন্তু একটা, খুবই সুন্দর, সে সুন্দর দুতলা বাড়ি। এখানে থাকতে দেবে কি আমাদের? বন্ধুরা রমেশের থাকতে ইচ্ছা করছে এখানে, দেখো সেই লেভেল না, এর মধ্যে আসলে না মন ছুঁয়ে যাবে। ওদিকে দূরে দেখা যাচ্ছে দুর্গা মন্দির দেখো দূরে দেখা যাচ্ছে, মানে দুর্গা ঠাকুর তৈরি করছে, ওটা হলো আমাদের হলো হরে কৃষ্ণ কাকা দুর্গা ঠাকুর তৈরি করছে। চলো ওটাকে দেখি, আমাদের ব্যাংকটের হরে কৃষ্ণ কাকা। তা বন্ধুরা দেখো এই যে আমাদের হরে কৃষ্ণদা বসে ঠাকুর তৈরি করছে, দুর্গা প্রতিমা, আর এদিকে হুকু খাচ্ছে, তো বেশ ভালো। আর একটা মিস করলাম, একটা বাজার ছিল, বাজারটা তোমার দেখা হয়নি, আছে ওদিক কোথায় বাজার, তা ওর যদি নেক্সট তোমার কোনো নিয়ে আসে দেখাবো। আর এদিকে দেখো বন্ধুরা মৌমাছি, মানে যে মধু সংগ্রহ করে যে সর্ষে ফুলের খেতে এই বক্স দেয়, সেই বাড়ি, মানে এটা হলো যারা মধু সংগ্রহ করে তাদের বাড়ি আর কি, তাই তো। আর ওদিকে দূরে কাকা মাছ ধরছে, যাবো, মানে বহুত কিছু এর মধ্যে আছে, দেখে শেষ করতে পারছি না, প্রচুর। গেটটা পাচ্ছি না, গেটটা কোথায়? হ্যাঁ উঁচু নিচু মানে গ্রামের রাস্তা। হ্যাঁ ডবল সিঙ্গি, তাই তো। এটা কি ষাঁড়? বাজারটা মানে এদিকে আছে, ও বাজারটা এদিকে আছে। এই দেখো চায়ের দোকান, পটলদার চায়ের দোকান। আগে কিন্তু এখানে যাওয়া যেত, এটা বন্ধ করে দিতে। পটলদার চায়ের দোকান, চা খাচ্ছে সব, মানে এই ভিড় খুলে রাখলে কিন্তু ভালো লাগে। হ্যাঁ একটু বর্ষা গেলে ভালো লাগতো। আর এটা কি শ্মশান ঘাট? কি শ্মশান নাকি এটা কি? হ্যাঁ মন্দির না শ্মশান? এটা মন্দির। এই তো ফাইনালি চলে এসেছি আমরা বাজারে। বন্ধুরা এই দেখো বাজারে কি আছে, ঠাকুমা কি বেচছে? কিছু নেই এর মধ্যে, আলু পেঁয়াজ। কি কিনছো দাদা? দাদা কত করে তোমার কেনা করা হয়ে? সরো দিকে আমি কিনবো। কলা আছে আর রসুন পেঁয়াজ। আর এদিকে কি আছে? আম বিক্রি করছে তো, আম আর কলা। আম কলা কত করে দাদা? কলা আর এদিকে সব তো হাওয়া ভেঙে গেছে সব। হ্যাঁ এই কি, এটা কি পেয়ারা? তা বাজার বন্ধুরা, এটা বাজার দেখো অসাধারণ সত্যি বাজার। কত করে? মাথা নিচু কেন? এই বাবা ওটো বিক্রি করো, ঘুমিয়ে পড়েছে বেচতেছে। পটল আছে। তা বন্ধুরা অসাধারণ লাগলো। দেখো সেই বাজার, গ্রামের যে বাজার, পাড়ার গোপাল, রমেটের পাড়ার গোপাল। তা বন্ধুরা দেখো এই মানে এই পাড়ার এটা বাজার,
তা সত্যি বন্ধুরা অসাধারণ লাগলো। এই যে ইকো পার্কের যে আমার সবচেয়ে ভালো লাগে এই ভিলেজটা, এর ভিতরে ঢুকতে আলাদা 10 টাকা করে নেয়। 7 ওয়ান্ডার্স দেখে যতটা মজা না হয় তার চেয়ে বেশি মজা হয় আমরা এটা দেখে। তা সত্যি অসাধারণ লাগে, এটা আমাদের গ্রাম বাংলাকে তুলে ধরেছে এত সুন্দর করে এই ভেতরটায়, সত্যি অসাধারণ ভাবনীয় বিষয়। চলো আমরা বেরিয়ে যাবো, ভিডিওটা ইন করবো, অনেক ভিডিও অনেক বড় হয়ে গেছে। আর ভিডিওটা দেখো, কমেন্ট করো কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগে সেটা বলো। ভিডিও অনেক বড়, তোমরা কিছু মনে করো না, কেন ভিডিওটা দেখো এত সুন্দর জায়গা, মানে কোনটা থেকে কোনটা দেখাবো সেটাই ভেবে পাচ্ছি না, এই কারণে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। চলো আমরা বেরোবো, এবার রাতও হয়ে গেছে, আমার ডিউটি যেতে হবে আবার। তা চলো গেটের দিকে যাওয়া যাক। দেখো এই ইকো পার্কের ভেতরে যে গ্রাম্য পরিবেশ, তার ভেতরে একটা গ্রাম্য পরিবেশের যে সিনটা তুলে, সেটা গরুর গাড়ি। তাই গরুর গাড়ি আমি রাস্তায় দেখেছি গ্রামে, আর এখানে আছে, এখন আর এসব পাওয়া যায় না, খুব কম। এ থেকে ধান নিয়ে যায় অনেকে অনেক কিছু বহন করে, খুব সুন্দর লাগলো। তাই গরু গাড়িটা দেখো পুরো অরিজিনাল, গরু গাড়িটা অরিজিনাল কিন্তু গরুটা আর্টিফিশিয়াল, ভালো লাগছে মোটামুটি সুন্দর। তা সব দেখলে মনটা ছিঁড়ে যায়, সেই গ্রামের কথা মনে পড়ে। জানি না এরকম গ্রামে কখনো যেতে পারবো কিনা, আর গ্রাম আস্তে আস্তে উঠে যাচ্ছে, সব শহর হয়ে যাচ্ছে। এই গ্রামের পরিবেশটা খুব ভালো লাগলো, খুব সুন্দর। দেখো এই গরু গাড়িতে দেখে মনটা খারাপ লাগলো। আমি নিজের চোখে দেখেছি রাস্তায় গরু গাড়ি চলতে, আর আজকে এখন ছবিতে মানে বাঁধিয়ে রাখা দেখতেছি, মানে সেই সিন আর নেই, এখন আর গরু গাড়ি পাওয়া যায় না। আমরা বেরিয়ে গেলাম, আর মানে আর দেখার মন চাচ্ছে না, মন ভরে গেছে এর মতো ভেতর থেকে। এর ভেতরটা বন্ধুরা অবশ্যই ইকো পার্কে আসলে কিন্তু এই ভিলেজ দেখতে হবে, অসাধারণ পুরো গ্রাম বাংলাটা তুলে ধরেছে, মানে শুধু হাসি লাগবে আর ভালো লাগবে, মজা লাগবে। চলো ডিউটি আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। এখন এটিএম থেকে টাকা তুলতে, ক্যাশ নেই, এটিএম থেকে টাকা তুলে কষ্ট করছি, এটিএম থেকে টাকা তুলতে মানে ক্যাশ নেই, মানে পুরো ক্যাশ সব শেষ। এখন এটিএম থেকে টাকা তুলে তারপর গাড়ি ভাড়া দিয়ে তারপরে যেতে হবে। আজকে আমার সাথে ছিল রমেশ ভাই, আর আমরা এই ট্রেনের এখান থেকে শুরু করেছিলাম 2 নম্বর গেটে, টয় ট্রেনের এখান থেকে পিছনে টয় ট্রেন। বহুত ঘুরেছি, বহুত আনন্দ করেছি। সব আনন্দ তোমাদের তুলে ধরা হয়নি, যতটা পেরেছি তুলে ধরেছি। আর কোচিং জায়গায় তোমরা আসো ইকো পার্কে, আর নেক্সট আরেকদিন আসতে হবে ভালোভাবে ভিডিও করার জন্য, কেননা আমরা সন্ধ্যা হয়ে গেছে, সকাল আসতে হবে। কারণ অনেক কিছু জাপানিজ যে একটা পরিবেশ ঘুরে হয়েছে, সেখানে যাওয়া হয়নি, যাওয়া হয়নি। দেখো আবার 2 নম্বর গেট, আমরা এখন বাড়ি যাবো, বাস ধরবো। তো ইকো পার্কে আজকের মতো ঘোরা শেষ। চলো আবার নেক্সট হয়তো আমার আসতে হবে, কেননা ভিডিওটা ইকো পার্কে ভালোভাবে ঘোরা হয়নি। এর মধ্যে আরও যে জাপানিজ যে একটা জাপানদের যে একটা ইয়ে ছিল সেটা দেখতে পাইনি, আরও অনেক কিছু দেখা হয়নি। নেক্সট হয়তো আরেকবার আসবো অন্য সময়, কালকে আবার অন্য জায়গায় ঘুরতে যাবো। তো ব্লগগুলো দেখতে থাকো, আমার ব্লগটা একটু বড়ো হয়েছে, আরও নতুন ব্লগ আসবে। আর ব্লগটা কেমন হলো কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো ফেভারিট জায়গা থাকে, পছন্দের জায়গা থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারবে, সেই জায়গায় ঘুরে দেখাবো এবং তোমাদের ঘুরবো। আর চলো লাভ ইউ অল, দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিওয়। চলো ভালো থাকো।